অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, কোটা সংস্কারের দাবিতে সৃষ্ট বিক্ষোভ দমন করতে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি। এছাড়া নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সম্মান করতে, আন্দোলনকারীদের উপর সহিংস দমনপীড়ন বন্ধ করতে এবং অবিলম্বে যোগাযোগ ব্যবস্থার উপর সকল ধরনের বিধিনিষেধ তুলে নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশের কোটা সংস্কারকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, সহিংসতা বিশ্লেষণ করে 25 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এইসব কথা জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক এই সংস্থাটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বাংলাদেশ থেকে পাওয়া সীমিত তথ্য দেশটির মানবাধিকার পর্যবেক্ষণের বাধা হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটি বিভিন্ন ভিডিও এবং ফটোগ্রাফিক প্রমাণ যাচাই বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে ক্রমবর্ধমান পরিস্থিতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। প্রতিবাদ বিক্ষোভের সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রাণঘাতী এবং কম প্রাণঘাতী অস্ত্রের বেআইনি ব্যবহারের 3টি ঘটনার ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব। সংস্থাটির সিনিয়র ডিরেক্টর ডিসপোজ মোসেনা বলেছেন, বাংলাদেশ থেকে সামনে আসা ভিডিও এবং ফটোগ্রাফির প্রমাণের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্রমাগত যাচাই ও বিশ্লেষণের ভয়াবহ চিত্র সামনে তুলে ধরেছে। এসবের মধ্যে সাভার, ব্র্যাক ইউনিভার্সিটি এবং রামপুরা ডিআইডি রোডে বিক্ষোভের ভিডিও যাচাই করা হয়েছে। তিনি আরও বলেন, বিক্ষোভ নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সঙ্গে র্যাবও মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় ইন্টারনেট ও সক্রিয় আন্তর্জাতিক পর্যবেক্ষণের অভাবে এবং যোগাযোগ বিধিনিষেধের কারণে আন্দোলনকারীদের অধিকার সুরক্ষিত হওয়ার নিশ্চয়তা খুবই কম। বাংলাদেশ সরকার এবং তার সংস্থাগুলোকে মানুষের প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে, এই সহিংস দমনপীড়ন বন্ধ করতে এবং অবিলম্বে সমস্ত যোগাযোগের বিধিনিষেধ প্রত্যাহার করতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আহ্বান জানাচ্ছে। সংস্থাটি রিপোর্টে বলা হয়েছে, সমাবেশে পুলিশিং বা দায়িত্ব পালনের সমস্ত আগ্নেয়াস্ত্র কোনো উপযুক্ত হাতিয়ার হতে পারে না। মৃত্যু বা গুরুতর আঘাতের বিষয়ে আসন্ন হুমকি মোকাবেলা করার জন্য কঠোরভাবে প্রয়োজন হলেই কেবল এইসব অস্ত্র ব্যবহার করা উচিত। কর্তৃপক্ষকে অবিলম্বে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর আদেশ প্রত্যাহার করতে হবে। সারা দেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি সচল করতে হবে এবং বিক্ষোভ দমনে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী ব্যবহার বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ডিপ্রোস। সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে কারফিউ, বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর আদেশ এবং ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপ ভবিষ্যতে ব্যবহার করা হবে না। এই দমনমূলক ব্যবস্থাগুলো এই বিক্ষোভ এবং ভবিষ্যতে যে কোনো ভিন্নমতকে চূর্ণ করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। সংস্থাটি জানিয়েছে, কোটা সংস্কারের দাবিতে সৃষ্ট আন্দোলন 16 জুলাই মারাত্মক আকার ধারণ করে। এরপর থেকে অন্তত 200 জন নিহত হয়েছে, কয়েক হাজার আহত হয়েছেন এবং কমপক্ষে 2 থেকে 2,500 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া লক্ষাধিক মানুষকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।